লেফটেন্যান্ট জেনারেল হাসান, তার ছবি আমাদের সাবেক স্বরাষ্ট্র সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তোলার ছবি, এই দুটো পাশাপাশি জুড়ে দিয়ে আপনার সামাজিক গণমাধ্যমে ব্যাপক আপনার শেয়ার চলছে এবং সেই সঙ্গে একটা ব্যাখ্যা বিশ্লেষণও একজন লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল মহোদয় অবসরপ্রাপ্ত তার বরাত দিয়ে হাজির করা হয়েছে। জেনারেল সশস্ত্র বাহিনীর তারা এবং তাদের অনুবর্তী আন্ডার কমান্ড যারা ছিলেন তারা কিন্তু সঙ্গী নামিয়ে ফেলেছিলেন, একে অপরের বক্ষ বিদীর্ণ করতে চাননি একজন সিভিলিয়ানের জন্য। আর যেই সিভিলিয়ান যাকে সর্বোচ্চ মর্যাদা তারা প্রদান করেছিলেন, জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা হিসেবে, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে, তিনি এই যে ব্যাপারটা এখন তো বোঝা যাচ্ছে যে রূপপুর পাওয়ার প্ল্যান্টের যে ডিল, সেখানেও কিন্তু শি হ্যাড এ পিস অফ দ্য জুসি পাই। এখন আপনি শ্রদ্ধা রাখবেন কি করে? সমগ্র জাতির সামনে রীতিমতো ন্যাংটো হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। একটি এক্সপ্রেশন আছে, মানবতার বিরুদ্ধে অপরাধ, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এটি ভয়ঙ্কর একটি প্রপোজিশন এবং আপনি মব বা উন্মুক্ত জনগোষ্ঠী যদি আইন নিজের হাতে তুলে নেয় এবং তাৎক্ষণিকভাবে আপনার একজন বা একাধিক ব্যক্তির প্রাণ সংহার করে, সেটি বৈপ্লবিক একটি পরিস্থিতিতে হয়তো you can get away with that, but eventually আপনার যারা এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, একটা সময় ছিল যখন you could evade, যে কোনো প্রমাণ নাই। এখন তো ডিজিটাল যুগ, ফলে আপনার সবার হাতে সেলফোন আছে, যেটা দিয়ে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, যত্রতত্র আপনার সিসি ক্যামেরা আছে, কোথা থেকে কোন ক্যামেরায় কে ছবি তুলে রাখছে ইউ নেভার নো। এমনকি নারীদের শোনা যায় যে আপনার বাটনের মধ্যে, তারপরে চশমায়, তারপরে আপনার কলমের ডগায়, যে কোনো জায়গায় স্পাই ক্যামেরা সংযুক্ত করে অনেকে ব্যবহার করেন। তো ফলে ফুটেজ পাওয়াটা খুব কঠিন কাজ। আজকে মজার একটা কাণ্ড ঘটেছে। আমাদের ফর্মার চিফ অফ জেনারেল স্টাফ, একজন 3 স্টার জেনারেল, তিনি তার একজন আত্মীয় সমেত আমাদের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল মহোদয়ের সঙ্গে একটা ছবি তুলেছেন। আবার এই সেকেন্ড ইন কমান্ড সেনাবাহিনীর আস্টফাইল লেফটেন্যান্ট জেনারেল হাসান, তার ছবি আমাদের সাবেক স্বরাষ্ট্র সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তোলার ছবি, এই দুটো পাশাপাশি জুড়ে দিয়ে আপনার সামাজিক গণমাধ্যমে ব্যাপক আপনার শেয়ার চলছে এবং সেই সঙ্গে একটা ব্যাখ্যা বিশ্লেষণও একজন লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল মহোদয় অবসরপ্রাপ্ত তার বরাত দিয়ে হাজির করা হয়েছে। এখন আপনার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে জগতের নিয়ম, এবং সেইভাবে আপনার অনেকে হয়তো চেষ্টা করছেন আপনার জার্সি বদল করতে কিংবা যে পারসেপশনটা আছে সেটা দূর করতে। কিন্তু এভিডেন্স এমন একটা জিনিস, এটি ইভেট করা মুশকিল। পাপ বাপ কেউ ছাড়ে না, এই কথাটা তো আমরা অনেকদিন আগে থেকেই জানি। তো ফলে আপনার উন্মুক্ত জনতা মেরে ফেলেছে, এটা কোনো বিচার আচার করা যাবে না এমন কোনো কথা নেই। এখন যারা দায়িত্বে আছেন, ডিউ রেসপেক্ট, আমাদের মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকার, তিনি যদি এই ব্যবস্থাটি না করতেন তাহলে গণেশ আবার উল্টে গেলে পরে, কারণ গণেশ কখনোই স্থির থাকেন, কখন কার ভাগ্যাকাশে দেখা দেয় ইউ নেভার। তো ফলে
তখন আবার দেখা যেত এই একই অপরাধে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বা দায়িত্বে অবহেলা, কর্তব্যে আপনার গাফিলতি, নানান অভিযোগে অভিযুক্ত হয়ে কাঠগড়ায় হয়তো তাকে দাঁড়াতে হতে পারত। সে বিষয়গুলি মাথায় রেখে আবার একই সঙ্গে he had to draw the line, হুম, আত্মীয়তা বনাম পেশাদারিত্ব, এর একটা লাইন ড্র করে তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা ছাত্র জনতার গায়ে বুক লক্ষ্য করে, মাথা লক্ষ্য করে গুলি ছুড়ব না। এক, সেনাবাহিনী এতে সম্পৃক্ত হবে না, এটা প্রকাশ্যে তিনি জানান দিয়েছেন। হুম, আবার আমরা ভেতরের যে দৃশ্যগুলোর কথা পরে অবগত হয়েছি, এসএসএফ জেনারেল নাজমুলের নেতৃত্বে একদিকে, আবার ৩ বাহিনী প্রধান বর্তমানের হুম, সেনা, নৌ এবং বিমান, ৩ জনের সঙ্গে ৪৫ জন ট্রুপ ছিল এবং তারাও কিন্তু সঙ্গীন উঁচু করে দাঁড়ানো। এবং কোইন্সিডেন্টালি এটা দেশবাসীকে আমি অবগত করতে চাই যে ৩ প্রধানই তারা কিন্তু কোর্সমেট, বন্ধু। এই কমরেডারি বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে কখনোই আমাদের আর্ম ফোর্সেসে হয়তো খুঁজে পাওয়া যাবে না বা যায়নি। ফলে বন্ডিংটা এইরকম। এবং এটাও শোনা গেছে যে আপনার বিদায়ী আইজিপি, যিনি স্যাংশন প্রাপ্ত, মার্কিন স্যাংশন প্রাপ্ত, সেই তার যখন গড়ছড়া ছিল র্যাবে, এবং র্যাব বাহিনীটিও কিন্তু স্যাংশন প্রাপ্ত, তিনি হুম, অনারেবল আর্স্টওয়াইল প্রাইম মিনিস্টারের ইঙ্গিতে আহ, জানান দেওয়ার চেষ্টা করেছিলেন, তাহলে আপনারা যেহেতু অস্বীকার করছেন, আপনারা প্রোটেক্ট করতে চান না সরকার প্রধানকে, আমি ট্রাই করি আমার ট্রুপ নিয়ে আসি। and that was really too much. যতটুকু শোনা গেছে, মাননীয় বিমান বাহিনী প্রধান আহ, তিনি অ্যাক্ট করেছেন। আইজিপি মহোদয়ের যে হাত তিনি ধরেছেন এবং টেনে নিয়ে গেছেন আরেকটি কক্ষে, নিয়ে গিয়ে তাকে সেখানে রেখে দেওয়া হয়েছিল যাতে তিনি আহ, আপনার কোনো হঠকারী কাজ না করতে পারেন। এবং একটা পর্যায়ে আসলে, যেটা পুরোনো বাংলা প্রবাদ, কাক কাকের মাংস খায় না, আপনি খেয়াল করে দেখেন, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান স্যার আমাকে একবার হ্যাকেল করার চেষ্টা করেছিলেন আপনার সাথে। আমি জুনিয়র মেজর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি সিনিয়রের সঙ্গে কিন্তু কোনো তর্কে লিপ্ত জানি। হইনি। আই অ্যাভয়েডেড, কারণ আফটার অল ইজ সিনিয়র টু মি ইন অল কাউন্টস। তিনি তার মূল্যায়নে হয়তো আমাকে মনে করেছেন যে ভর্ৎসনা করা দরকার, করেছেন, হি হ্যাজ এভরি রাইট টু ডু দ্যাট। তো এই জন্য এই যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু বুঝতে হবে। আমরা উই অল বিলং টু বাংলাদেশ মিলিটারি একাডেমি, উই গ্রাজুয়েটেড ফ্রম দেয়ার, এবং আমাদের যে ইথোস ভ্যালুস গুলো ইনকালকেট করে দেওয়া হয়েছে, অনার কোড, সেটা সারা জীবনের জন্য। সেই বিষয়গুলো মনে রেখেই শেষ অব্দি মেজর জেনারেল নাজমুল এবং আপনার 4 স্টার জেনারেল সশস্ত্র বাহিনীর তারা এবং তাদের অনুবর্তী আন্ডার কমান্ড যারা ছিলেন, তারা কিন্তু সঙ্গী নামিয়ে ফেলেছিলেন, একে অপরের বক্ষ বিদীর্ণ করতে চাননি একজন সিভিলিয়ানের জন্য। আর যেই সিভিলিয়ান যাকে সর্বোচ্চ মর্যাদা তারা প্রদান করেছিলেন, জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা হিসেবে, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে, তিনি she let them down। এই যে ব্যাপারটা, এইটি মানে শ্রদ্ধা যখন ফিকে হয়ে যায়, ভালোবাসা তীব্র ঘৃণায় কিন্তু রূপ নেয়, এবং সেটি সেই সময় সবাই যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যক্ষ করেছেন। খেয়াল করে দেখেন, আপনার যখন গণভবন আপনার শূন্য হয়ে গেল, সেই সময় এই কমবেট পরা সেনা সদস্যগণ তারা শারীরিক কসরত কাজে লাগিয়ে উপর থেকে টেনে আপনার ছবি নামিয়েছেন, এবং সেগুলো মাটিতে ফেলে কিভাবে ডিস্ট্রয় করেছেন সেটা কিন্তু সমগ্র জাতি প্রত্যক্ষ দেখি। করেছে। হুম, এবং এই যে নমুনাগুলো, সেগুলো কিন্তু আন্তরিকতার সঙ্গে তারা করেছেন, এমন না যে কাউকে ইমপ্রেস আপন করার জন্য, কারণ তারা খুব কাছ থেকে দেখেছে এই ব্যক্তিবর্গকে, তাদের আত্মম্ভরিতা, তাদের রাজসিক ঐশ্বর্যের প্রতি মুগ্ধতা, এই যে বিষয়গুলো, সেগুলো তাদের কুপিত করেছে, তাড়িত করেছে। আমি আমার শ্রদ্ধেয় প্রয়াত শিক্ষক, আপনার ঢাকা কলেজে আখতার জাহান ফরিদা বানু, তার
তাকে কোট করলাম। তিনি আমাদের মাননীয় উপদেষ্টা আপনার অ্যাডভোকেট আজিজুর রহমান খান শুভ্রর গর্বিত মাতা এবং আমার প্রিয় শিক্ষার্থী। এখন এই যে ভাষার যে ব্যবহার, সেটি তার মতো শিক্ষক প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদের মতো শিক্ষকদের বা পরবর্তীতে আবু হেনা মুস্তফা কামাল তাদের মতো শিক্ষকদের কাছ থেকে আমরা শিখেছি বলেই আজকে হয়তো স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারছে। তো এই যে ঋণ, এই যে মুগ্ধতা, সেটি যদি আমরা দেখি যে স্খলন ঘটেছে, তখন হয়তো সেই শ্রদ্ধার জায়গাটা হারিয়ে গেলে আর সম্পর্ক সবকিছুই কিন্তু ওলটপালট হয়ে যায়। এবং এই ক্ষেত্রেও তাই ঘটেছে। সর্বোচ্চ আসন থেকে সর্বনিম্ন আসনে তাদের নিক্ষেপ করেছেন। এখন খেয়াল করে দেখেন, একটার পর একটা রিভিলেশন যখন ঘটছে, টিউলিপকে নিয়ে যে বড়াইটা করা হতো যে তিনি হাউস অফ কমন্স এর মেম্বার হয়েছেন, মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্রী, এবং তারপরে যখন তার ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু হয়, আমরা বহু বছরখানেক আগে থেকে কিন্তু জানি প্রক্রিয়াটা শুরু হয়েছে, হুট করে একদিনে হয়নি। এবং এই যে ব্যাপারটা এখন তো বোঝা যাচ্ছে যে রূপপুর পাওয়ার প্লান্টের যে ডিল, সেখানেও কিন্তু শি হ্যাড এ পিস অফ দ্য জুসি পাই। এখন আপনি শ্রদ্ধা রাখবেন কি করে? সমগ্র জাতির সামনে রীতিমতো ন্যাংটো হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। এখন আপনি কাপড় টানলে একদিক উদব হয়ে যায়, আরেকদিক আবৃত হয়, তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা কিন্তু এখানে। জি।